নমস্কার বন্ধুরা, আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি ক্রিসপি চিকেন স্ট্রিপ ফ্রাই। এই চিকেন স্ট্রিপ ফ্রাইটা খেতে ওপর থেকে যেমনই ক্রিসপি হয়, ভেতরে তেমনই জুসি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 700 গ্রাম চিকেন বেস, রেড চিলি সস, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, 1 কাপ দুধ, 40 ml রিফাইন্ড অয়েল, ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। এরপরে আমি যে 700 গ্রাম চিকেন, বোনলেস চিকেনগুলো নিয়েছি, চিকেনের বেস পিসগুলো, আপনারা জানেন যে আমি যে কোনো সময় চিকেন রান্না করি না কেন তার আগে ভিনিগার বা লেবুর রস আর লবণ দিয়ে 10 মিনিট মাখিয়ে তারপরে সেই জলটা ফেলে দিই। এবার এটা ধুয়ে নিয়েছি, জল চিপে চিপে আমি এই চিকেনের থেকে স্ট্রিপের আকারে চিকেনের পিসগুলো করে নেব। আমি এক্সট্রা যেগুলো আনইভেন চিকেন পিস সেইগুলোকে কেটে বাদ দিচ্ছি। আর এইভাবে একটু মোটা আর এরকম স্ল্যান্টিং চিকেন স্ট্রিপগুলো আমি করে নেব এই 700 গ্রাম চিকেন বেস পিস থেকে। তো দেখুন, এরকম আমি সমস্ত চিকেন পিসগুলোকে কেটে নিচ্ছি, আর যেগুলো ছোট সেগুলো আমি বাদ দিয়ে রাখছি, অন্য কোনো রেসিপি বানাবো। তো এইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে কেটে নিচ্ছি প্রথমে। এরপরে আমি এই চিকেন যে স্ল্যান্টিং করে একটু পিসগুলো করেছি, চাকুর পেছনের পোর্শনটা দিয়ে আমি একটু এইভাবে বিট করে করে চিকেন স্ট্রিপগুলোকে জাস্ট একটু ফ্ল্যাট করে নেব। এতে করে কি হবে, চিকেনের পিসটা যেরকম পাতলা হবে সেরকম ফ্রাই করার পরে এটা ভীষণই ক্রিসপি হবে। তো আমি এইভাবে হালকা হাতে সমস্ত চিকেন স্ট্রিপগুলোকে এইভাবে বিট করে নিচ্ছি, আর এটা অবশ্যই চাকুর পেছন দিকটা দিয়ে করবেন। দেখুন, এইভাবে আমি চিকেনগুলোকে সমস্ত বিট করে নিচ্ছি। সমস্ত চিকেন স্ট্রিপগুলো আমার বিট করে নেওয়া হয়ে গেল। 100 গ্রাম চিকেন থেকে এক্সট্রা চিকেনগুলো বাদ দিলে টোটাল 15 থেকে 16 পিস আমার চিকেন স্ট্রিপ এরকম হয়েছে। এবার আমি চিকেন স্ট্রিপগুলোকে ম্যারিনেট করব। তো তার জন্য নিয়ে নিলাম একটা বড় কাচের বাটি। এর মধ্যে আমি চিকেন স্ট্রিপগুলোকে সম্পূর্ণ শিফট করে নিচ্ছি। এরপর একে একে এর মধ্যে সব মশলা দেব। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি যতটা নিয়েছি সম্পূর্ণটা এখানে দিচ্ছি না, কিছুটা রেখে দিয়েছি, এটা পরে ইউজ করব। দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখানে 2 চামচ নিয়েছি, আমি ম্যাক্সিমামটা এখানে দিচ্ছি ম্যারিনেশনে, বাকি একটু রাখবো, পরে ইউজ করব। এরপরে আমি দিচ্ছি গার্লিক পাউডার, এখানে আমি 1 চামচ মতন গার্লিক পাউডার ইউজ করছি। দিচ্ছি অনিয়ন পাউডার, অনিয়ন পাউডারটাও আমি 1 চামচ মতন ইউজ করছি। গার্লিক পাউডার, অনিয়ন পাউডারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, এটাও আমি পুরো 1 চামচ ইউজ করছি। এরপর দিয়ে দিচ্ছি রেড চিলি সস, দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি রেড চিলি সস। এরপরে যে 1 কাপ দুধ নিয়েছিলাম সেই দুধটা
আমি প্রথমে কিছুটা ঢালবো, পরে যদি দরকার হয় তাহলে ইউজ করব, না হলে পরে আমার ব্যাটার বানানোর সময় লাগবে। আর সমস্ত মশলা দিয়ে চিকেন স্ট্রিপগুলোকে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে চামচ দিয়ে মাখাচ্ছি, আপনারা হাত দিয়েও মাখাতে পারেন। যে কোনো ম্যারিনেশন হাত দিয়ে মাখালেই বেটার হয়। চিকেন স্ট্রিপগুলো আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেল। বাকি দুধটা আমি ইউজ করিনি, এটা আমি পরে ইউজ করব। আর এবার এই চিকেন স্ট্রিপগুলোকে আমি নর্মাল ফ্রিজে মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট হতে দেব। আর হাফ অ্যান আওয়ার ফ্রাই করার হাফ অ্যান আওয়ার আগে নামিয়ে তারপরে আমি ফ্রাই করব। আপনাদের কাছে যদি সময় থাকে তো 1 ঘন্টার বেশিও ম্যারিনেট করতে পারেন, 2 ঘন্টা ম্যারিনেট করলে বেটার হবে। তো আমি 1 ঘন্টাই ম্যারিনেট করছি, 1 ঘন্টা বাদে আমি এটা ফ্রাই করার জন্য চলে আসছি। তো দেখুন, এটা ঢাকা বন্ধ করে আমি নর্মাল ফ্রিজে রাখবো, একদমই ডিপ ফ্রিজে নয়। তো চিকেন স্ট্রিপগুলো আমার 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এইবার আমি এটাকে হাফ অ্যান আওয়ার আগে নামিয়ে নিয়েছি। এইবার আমি এগুলোকে কোট করব। একটা এরকম ছড়ানো পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমি ঢেলে দেব যে 1 বাটি ময়দা নিয়েছি সেই সম্পূর্ণ ময়দাটা। তারপরে দিচ্ছি যে ছোট 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি সেই কর্নফ্লাওয়ার। এরপরে যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও লবণটা রেখেছিলাম সেই সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর আবারও একে একে দিয়ে দিচ্ছি অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, গোলমরিচ গুঁড়ো। এখানে আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ইউজ করলাম। এরপরে সমস্ত ড্রাই মশলাগুলোর সঙ্গে কর্নফ্লাওয়ার ও ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম, কেন কি চিকেনের স্ট্রিপগুলো যে কোটিংটা হবে সেটাও ভালো হতে হবে। এবার মিশিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি 4 চামচ মতন ময়দা ও কর্নফ্লাওয়ার মেশানো মশলা দেয়া এটা তুলে নিলাম। এটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে, ফ্রিজের ডিম না নিলেই ভালো। এরপর আমি এটাকে বিট করে নেব। আর যে বাকি দুধটা রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দেব। দুধ ও ডিমটা দিয়ে এটা ভালো করে বিট করে নেব। দেখুন, একটা হ্যান্ড হুইস্কার নিয়ে ভালো করে বিট করে নিচ্ছি যাতে কোনো এর মধ্যে লাম্প না থাকে। আর এটার ঘনত্বটা দেখুন, খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলা হবে না। তো এইভাবে ভালো করে আমার বিট করে নেওয়া হয়ে গেল। এইবার আমি আবার একটা ছড়ানো প্লেট নিয়ে নিলাম। এইবার চিকেন স্ট্রিপগুলোকে ওই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি এই ময়দা ও কর্নফ্লাওয়ার ও মশলা মেশানো ময়দার মধ্যে আমি কোট করে নেব। এটা খুব হালকা হাতে কোট করব, কিন্তু চেপে চেপে একটু হালকা চাপবো, কিন্তু খুব বেশি চাপবো না। ভালো করে কোট করে এটা সিঙ্গেল টাইমে কোট করব। করে এক্সট্রা যে ময়দাটা আছে সেটাকে ঝেড়ে ঝেড়ে আমি এই প্লেটের মধ্যে শিফট করে নিচ্ছি। আর এটা যদি এক হাতে করেন তো 2টো হাত, এটা যদি একজন করেন তাহলে 2টো হাত ইউজ করবেন। যেই হাতে ব্যাটারে হাতটা চোবাবেন সেই হাতটা কিন্তু ময়দার মধ্যে দেবেন না, তাহলে ময়দাগুলো লাম্প হয়ে যাবে। আর যদি কারোর হেল্প নেন তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এইভাবে সমস্ত স্ট্রিপগুলোকে কোট করে নিচ্ছি। তারপরে আমি এটা ভাজার জন্য চলে যাব। দেখুন, চিকেন স্ট্রিপগুলো সমস্ত আমার ময়দায় কোট করে নেওয়া হয়ে গেল। এবার আমি সঙ্গে সঙ্গে এটা ভাজার জন্য চলে যাচ্ছি। তো গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এটা যেহেতু ডিপ ফ্রাই হবে তো আমার আরও কিছুটা তেলের দরকার, তো আমি আরও কিছুটা তেল এই কড়াইতে অ্যাড করে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম হতে দিতে হবে। আমি আগেও বলেছি যে কোনো ফ্রাই করতে গেলে তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ফ্রাই ছাড়তে হবে। তো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চিকেন স্ট্রিপগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। তবে আমি 3টের বেশি চিকেন স্ট্রিপ কিন্তু দেব না, কেন কি বেশি করে একসঙ্গে ফ্রাই করলে তেলের টেম্পারেচারটা ডাউন হয়ে যায় আর তখন এই ফ্রাইগুলো
ক্রিপসি হবে না আর ভালোও হবে না। আর খুব লোতেও রাখবেন না গ্যাসের ফ্লেম, মিডিয়াম টু হাইতে রাখবেন। আর একটা সাইড 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে তারপরে উল্টে দেবেন। আর এটা হাই ফ্লেমে বা বেশি হাইয়ে রাখলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে আর সেরকম ক্রিস্পিও হবে না। যদি মিডিয়াম টু হাইতে রাখেন তাহলে এটা আস্তে আস্তে খুব ভালোভাবে ফ্রাই হবে আর ক্রিস্পিও হবে। তো এইভাবে আমি চিকেন স্ট্রিপগুলোকে 2-3 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটা সাইড কিন্তু অনেকক্ষণ ধরে ভাজবো না, 2-3 বার উল্টে পাল্টে 4-5 মিনিট করে ভাজলেই কিন্তু চিকেন স্ট্রিপগুলো পারফেক্ট ফ্রাই হয়ে যাবে। আর এই ধরনের চিকেন স্ট্রিপ যেমন স্টার্টারে খাওয়া যায়, ডালের সঙ্গে ফ্রাই হিসাবে খাওয়া যায়, হঠাৎ করে বিকেলে কোনো বন্ধু বান্ধব এসে গেলে চা কফির সঙ্গে স্টার্টার হিসাবে দেওয়া যায়। এছাড়া বাচ্চারা ইনস্ট্যান্ট কিছু খেতে চাইলে এইভাবে ম্যারিনেট করা থাকলে ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া যায়। এছাড়াও এখন যারা নতুন রান্না শিখছে বা আদা রসুন পেঁয়াজ ছুলে ঝামেলায় যেতে চান না, বাজারে এখন বড় বড় মার্কেটে বড় বড় শপে এখন জিঞ্জার গার্লিক অনিয়ন পাউডার পাওয়া যায়। এইভাবে ইনস্ট্যান্ট সমস্ত গুঁড়ো দিয়ে চিকেন স্ট্রিপ এইভাবে ম্যারিনেট করে ফ্রাই করে নিলে যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। তো ভাজাগুলো আমার হয়ে গেল। আর ভাজাগুলো অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, না হলে ওপরটা লাল হয়ে যাবে, দেখতে খুব বিচ্ছিরি লাগবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আর এই চিকেন স্ট্রিপ যেরকম স্টার্টার হিসাবে খাওয়া যায়, চা কফির সঙ্গে খাওয়া যায়, তেমন এটা রিজো রাইস দিয়েও, স্যালাড ও সস দিয়েও খাওয়া যায়। তো এইবার আমি একটা ঝাঁঝরির মধ্যে তেল ঝরিয়ে ঝরিয়ে একটা টিস্যু বেছানো প্লেটে এই চিকেন স্ট্রিপগুলোকে তুলে নিচ্ছি, তাতে করে এক্সট্রা যে তেলটা সেটাও সোক করে যাবে। তো এইভাবে আমি সমস্ত বাকি ফ্রাইগুলো একইভাবে করে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, বাড়িতেই কত সহজেই তৈরি হয়ে গেল KFC স্টাইলের চিকেন স্ট্রিপ ফ্রাই বা ক্রিপসি চিকেন স্ট্রিপ ফ্রাই। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।